জানি যে ভারতবর্ষে 22টি ভাষা সরকারিভাবে মানে স্বীকৃত, যে সরকারি ভাষাগুলোতে মানুষ কথা বলেন, ভারতবাসী কথা বলেন। তো প্রত্যেকটি ভাষাই প্রত্যেকটি ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত মূল্যবান। তারা যে মাধ্যমেই পড়াশোনা করে থাকুক না কেন, যে ভাষায় তারা কথা বলে, তার বাড়ির লোক কথা বলে, সেই ভাষা কিন্তু তার কাছে একটি আলাদা গুরুত্ব রাখে। তো আজ আমি আমার স্টুডেন্টদের দ্বারা একটা কোরাস সং আপনাদেরকে দেখাবো এই ব্লগেতে, যেখানে আমি বিশেষভাবে বলতে চাই তারা প্রত্যেকে, মানে আমার ক্লাসে 49টা বাচ্চা, ইংলিশে 49, এই 49 পিপল কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই হিন্দি ভাষী, অর্থাৎ তাদের মাদার টাং কিন্তু হিন্দি। তার সত্ত্বেও তাদেরকে দিয়ে আমি একটি বাংলায় প্যাট্রিয়টিক সং করিয়েছি, এবং তাদের যে পারফরমেন্স সেটা আমার মানে ব্যক্তিগতভাবে ভীষণভাবে মন ছুঁয়ে গেছে। এবং তাদেরকে কনফিডেন্ট দেওয়ার জন্য কিন্তু, কনফিডেন্স লেভেল তাদের একটু বাড়ানোর জন্য আমি কিন্তু তাদের সঙ্গে পারফরমেন্সটাও করেছি। তো আপনারা হয়তো অনেকেই জানেন কোরাস সঙ্গে মানুষের ফিলিংসটাই বড় কথা। তো আপনারা আর বেশি কথা না বাড়িয়ে এই গানটি দেখুন, এবং আপনারা সত্যি গানটি শুনে খুবই উদ্বুদ্ধ হবেন, ভালোবাসবেন আবারও নতুন করে আপনার দেশকে। আমার চ্যালেঞ্জ রইল আপনাদেরকে। তো চলুন আপনারা ব্লগটি দেখুন, গানটি শুনুন।
এতক্ষণ ধরে গানটি শুনলেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। তারা কিন্তু প্রত্যেকেই হিন্দিভাষী, এবং যখন অনেক বড় দলকে নিয়ে গান গাওয়া হয়, সেখানে আমি আরও একটা কথা অ্যাড করতে চাই, এরা কিন্তু কেউ গান শেখে না, মানে নট আ সিঙ্গেল ওয়ান। 49টা বাচ্চার একটা বাচ্চাও কিন্তু গানের সারে গামা পা বোঝে না, কিন্তু দেশের মানুষ যখন দেশের গান গায়, সেখানে যে গভীরতা, যে ফিলিংস থাকে, আমি কিন্তু এই পুরো গানটার যে মানে সেটা ওদের সঙ্গে শেয়ার করেছি, হিন্দিতে ট্রান্সলেট করে ওদেরকে বুঝিয়েছি, এবং ওরা ওদের জায়গা থেকে একদম মানে কি বলবো 100% চেষ্টা করেছে। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।